আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্লগার ওয়েবসাইট তৈরি কোর্সে। আজকের কোর্সটা ব্লগার ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমরা সকল কিছু লাস্ট ক্লাস। আর এরপরে যদি আমরা ক্লাস করাই সেটা হবে আপনাদের অ্যাড লার্ন করার কাজগুলো থাকতে পারে, ওইটা হলে আপনাদের পুরো কোর্স কমপ্লিট। আমরা আগেই বলছিলাম 5টা ক্লাসে পুরো কোর্সটা কমপ্লিট করা হবে। এটাই হলো লাস্ট ক্লাস। এখানে আমরা শুধু পোস্ট নিয়ে দেখব। এতদিন আমরা ওয়েবসাইটটা তৈরি করছি, এখন শুধু পোস্টটা কীভাবে পোস্ট করতে হয়, পোস্টিং নিয়ে বিস্তারিত জিনিস শিখব। পোস্ট শেখা হয়ে গেলে আমাদের ব্লগার ওয়েবসাইট তৈরির সব জিনিস শেষ। আপনাদের পোস্ট শিখতে হবে, পোস্ট কীভাবে হয়। আর আমরা এতদিন এই ওয়েবসাইটটা রেডি করছিলাম, অনেকে জানেন। আর সকল ফাংশন এর আগে আপনাদের আমি বলে দিয়েছিলাম কোনটা কেমনে কাজ করে। এখন এই ওয়েবসাইটে আমরা পোস্ট নিয়ে কিছু জিনিস দেখব, যেমন এটা লাস্ট ক্লাসটা। এখানে এই যে A1 A2 এগুলো কেন দিছিলাম, এগুলো কি কাজ করছে, এই সকল জিনিস আমরা আরেকবার শিখব। লাস্ট ক্লাসে একটু ডিটেলসে আমরা ক্লাসগুলো করব। চলেন, আমরা আগের কাছে সেকেন্ড ওয়েবসাইট তৈরি করছিলাম। এই যে আমরা চলে আসছি ওয়েবসাইটে, নিউ পোস্টে করব। এখানে আমরা বেশ কয়েকটা জিনিস শিখব, যেমন আজকে একটা প্রপার পোস্ট রেডি করব। সাপোজ এখানে আমি টাইটেলে আমার নাম দিচ্ছি, এখানে আপনার যে টাইটেল হবে সেটা। এইবার এখানে আমার মনে করেন যে আমি এখানে যেটা চাচ্ছি, এখানে আমি আমাদের যেমন এই কোর্সটা করতেছেন, এটা আমাদের ওয়েবসাইটে আপলোড আছে। ওয়েবসাইটে কিভাবে একটা ভিডিও আপলোড করতে হবে, ভিডিওটা ডাইরেক্টলি ব্লগার ওয়েবসাইটে আপলোড করা হয় না। আর ব্লগার না, ম্যাক্সিমাম ওয়েবসাইটে আপনার ডাইরেক্টলি কোনো ভিডিও আপলোড করা হয় না। ডাইরেক্টলি কেন আপলোড করা হয় না? ডাইরেক্টলি আপলোড করা হয় না, ফার্স্ট অফ অল দুইটা কারণ আছে। এক নম্বর কারণ, আর ডাইরেক্টলি আপলোড করতে গেলে আপনার একটা সার্ভার লাগবে, আর সেই ডাটাটা আপনার নিজস্ব সার্ভারে রাখা লাগবে। আর যদি ডাইরেক্টলি আপলোড না করে আপনি যদি ইউটিউবে আপলোড করেন, ইউটিউব থেকে পুরো ডাটাটা ইউটিউবে থাকবে, আপনার নিজের কোনো সার্ভার থেকে কিছু লাগে না। এই কারণে আমরা ডাইরেক্টলি ব্লগারটা ইউজ করছি, মানে আমরা ইউটিউব থেকে লিঙ্কের মাধ্যমে আমরা এখানে ডাইরেক্টলি এই কোর্সগুলো আপলোড করি। আচ্ছা, ইউটিউব থেকে এই ক্লাসগুলো কীভাবে আপলোড করব, অনেকের কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। এক একটা করে শিখি। প্রথমে টাইটেল দিলাম, তারপরে লেআউটে গিয়ে এখানে আমি একটা লেআউটের নাম দেবো, যেটা আমার কোর্সের প্রত্যেকটা ক্লাস থাকবে সেটা অনুযায়ী একটা নাম দেবো। যেমন আমি যদি A1 দিই, A1 তো দেওয়া আছে, A4 দিই। আমি 2টা থেকে 3টা পোস্ট করবো তো এর জন্য। আর এখন আমি ইউটিউবে যাব। আমি ইউটিউবে চলে এসেছি, আমি আমার নিজের ইউটিউবে আসছি, যেন কেউ আমার এই ভিডিওটার কপিরাইট না দিতে পারে। আমি এখান থেকে এই ভিডিওর লিঙ্কটা নিয়ে নিব। আপনারা যে কোনো ভিডিওর লিঙ্ক নিতে পারেন। আমি এই সাপোজ হিসাবে আমাদের যে 2 নাম্বার ক্লাস না, 1 নাম্বার ক্লাসের লিঙ্কটা নিই। 1 নাম্বার ক্লাসটা একটু বড়ো তো, 21 মিনিটের, এটার লিঙ্ক নিলাম। 1 নাম্বার ক্লাসের লিঙ্ক নেওয়ার পরে এই যে আমরা চলে আসলাম। এখন আমার এখানে ক্লাস কেমনে আপলোড করব, অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি কেমনে ক্লাস দেবো, কেমনে আপলোড করব। এইখানে দেখেন একটা 3 ডট অপশন আছে, এখানে চাপ দেন। এখানে এই যে এই অপশনে চাপ দেন। এখানে দেখবেন যে 2টা অপশন আছে, আপলোডে যদি আমি কোনো ফাইল আকারে যদি কিছু আপলোড করতে চাই সেটা সহজে হইতে যায় না, কিন্তু ইউটিউব থেকে ইজিলি হয়ে যায়। আমি এর জন্য ইউটিউবে দিলাম, আমার এখানে আমি লিঙ্কটা বসাই দেবো। তারপরে এখানে সার্চ দিলে আমার চলে আসছে ভিডিওটা। আমি এটা সিলেক্ট করে নেব। এই যে এখানে চাপ দিতে হবে, সিলেক্ট করার পরে এখানে চাপ দিয়ে সিম্পলি আমি এই যে ক্লাসটা বসাইলাম। এইবার এর নিচে আমি আমার ডিটেলস দিয়ে দেবো। আর এখানে আমি আমার কোর্সের নাম লিখে দিতে পারি, যেমন আমার কোর্সেরটা ব্লগার, আমি এখানে ব্লগার লিখে দিই। আমি শুধু ব্লগার লিখলাম, আপনারা ব্লগার কোর্স, যে কোর্স আপনারা মানে যেরকম করে রাখতে চান, এখানে আপনার কোর্সের নামটা লিখবেন, আর এখানে আপনার কোর্সের ডিটেলস লিখবেন। আর আপনি যদি চান যে আমি এর সাথে আমার কোর্সের জন্য একটা পিডিএফ দিব, পিডিএফ দিতে পারেন। আর 2টা উপায় আসছে। সাপোজ হিসাবে যদি আমি একটা পিডিএফ ফাইলের লিঙ্ক নিয়ে আসি, 1 মিনিট, আমি একটা লিঙ্ক নিয়ে আসছি কপি করে, আমি একটা নিউ ট্যাব নিই।
আর এখানে আমি সিম্পল লিখে দেবো PDF। রেখে আমি ডাইরেক্টলি ইমেজে যাই PDF, মানে PDF ফাইলটা ইমেজ নিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো আছে, আপনাদের মন পছন্দ মনে নিতে পারেন, আমি একটা নিলাম। আর না হলে এইটাও দিতে পারি আমি, ডাউনলোড PDF, কিন্তু এটা আমার কাছে অত ভালো লাগতেছে না। দেখি আর কোনোটা আছে কি না। আমি একটা ডাউনলোড করছি অবশ্যই, ওইটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা ওইটাই থাকুক, না হলে কি বলেন আপনারা? আচ্ছা ওইটাই থাকুক, ওই একটাই থাকুক, না হলে এইটাও নেওয়া যায়। আপনাদের মন পছন্দ মনে একটা নেন, কারণ এটা খুবই দরকার। যদি আমি আরও কিছু দেখতে চাই, আমি আসলে ওইটাও নিয়ে নিই, 1 মিনিট, এটাও আমি নিয়ে নিই। দুইটা ডাউনলোড হয়ে গেছে। এইবার এরকম করে আপনারা যা ডাউনলোড করবে, মানে যার লিঙ্ক ডিটেলস আছেন সেই জিনিসটা ডাউনলোড করে নেবেন। ছবি ডাউনলোড করে আপনার গ্যালারির থেকে, আমি এটা আগের দিন দেখাইছিলাম, আজকে আরেকবার একটু বিস্তারিত দেখাই দিই। আবারও 3 ডটে চাপ দিবেন। 3 ডটে চাপ দেওয়ার পরে এখানে এই যে ছবির একটা আইকন আছে, ছবির আইকনে চাপ দিবেন। তারপর আপলোড, এখান থেকে আপনারা যেটা ডাউনলোড করছিলেন ওইটা আপলোড করে দিবেন। একটু ওয়েট করেন প্লিজ, এটা আপলোড হয়ে নিয়ে আসছে, 1 মিনিট, আমি আবার আপলোড দিই একটু ফাইলটা। প্রথমবার আপলোড না হলে আপনারা দ্বিতীয় দিতে পারেন। এখানে আপনারা এই জিনিসটার সাইজ কেমন চাচ্ছেন সেটা আপনি দিতে পারবেন। আপনার সাইজটা দিয়ে দেবেন, আমি পুরোটাই দিয়ে দিতে সাইজটা। আর তারপরে এটা কিন্তু এমন শুধু আপলোড হয়েছে, এটা কোনো লিঙ্ক হিসাবে কাজ করতেছে না। লিঙ্ক হিসাবে কাজ করতে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই উপরে 3 ডট অপশনে যাওয়ার পরে এখানে দেখেন একটা লিঙ্ক অপশন আছে। এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে পুরোটাকে সিলেক্ট করবেন, অল সিলেক্ট করে এটাকে বাদ দিয়ে, মানে পুরোটা ডিলিট করে দিয়ে এবার আপনার গুগল ড্রাইভের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে বসাই দিয়ে অ্যাপ্লাই, বা আপনার যে লিঙ্ক আছে গুগল ড্রাইভের থাকবে যেখানে থাকুক, এটা আপনি করে দিতে পারেন। আরেকটা উপায় হলো লিঙ্ক লিখে আপনার ডাইরেক্টলি এই লিঙ্কটা এমনি করে পেস্ট করে আবার এই লিঙ্কটাকে পুরোটা সিলেক্ট করতে হবে। আপনার পুরো লিঙ্কটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট করার পরে এখানে লিঙ্কের উপরে চাপ দিতে হবে। এইটা হলো 2টা উপায়। এখন যদি আমি দেখাই আপনাদের, এই যে আপলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসি। এই যে ক্লাসটা একটু দেখাই। আসসালামু আলাইকুম, আজকে আপনার আপনারা ক্লাসটা কিন্তু এমনি ছিল, আমাদের প্রথম ক্লাসটা ওইটা আপলোড হয়ে গেছে। আর তারপরে এখানে ডাইরেক্টলি দিলে আমাদের এই যে নিয়ে আসছে, কোনটা ডাউনলোড করতে যায় এখানে দিলে এখানে নিয়ে আসছে। এরকম করেই কিন্তু আমাদের ক্লাসটা। আপনাদের কাছে কেমন লাগবে ক্লাসটা অবশ্যই এটা জানাবেন। আর আমাদের ওয়েবসাইট ফুল সেট আপ করছি। আর একটা জিনিস শিখাই দেই, এই যে ব্লগারটা দিলাম এই ট্যাগটাকে আমরা আবার এইটাকে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এই লিঙ্কটাকে কপি করে 1 মিনিট, এই লিঙ্কটাকে কপি করে আমরা আবার লেআউটে যাব। লেআউট কি এতদিন আমি আপনাদের পুরোটা কিন্তু শিখাইছি। এইখানে যে কোনো একটা আইকনে আমরা বসাই দেবো। আমি যেমন লাস্টের আইকনে যদি আমি বসাই দিই, লাস্টের আইকনে কোনো লিঙ্ক আছে না, এখানে আমি যদি বসাই দিই তবে লাস্টের আইকনে চাপ দিলে আমার এইখানে নিয়ে যাবে, মানে যে ক্লাসটা আপলোড করছে সেখানে নিয়ে যাবে। দেখাই যদি একটু, লাস্টেরটাই চাপ দিলাম, মানে এখন পুরোপুরি আপডেট হয় নাই। আমি একটু নাকি এটাই দিচ্ছিলাম। আচ্ছা আমরা একটু আরেকটু চেক করি আমাদের কী সমস্যাটা করছি। ঠিকই তো আছে। আচ্ছা এর আগেরটা একটু বসাই দেখি তো, ওটা যদি কোনো কারণে না হয়। এবার একটু রিলোড দিয়ে দেখি তো। ওয়েট, কমে গেলাম।
কে ভুল লিঙ্ক নিলাম। মনে হয় সার্ভারে কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা ওয়েট, আমরা যদি এগুলোই দিয়ে দিই, আমরা এগুলোই তো কাজ করতেছিল ফাইল, এগুলো যদি আমরা দিয়ে দিই, আচ্ছা এটা আমরা ক্রস করে আমরা এখান থেকে ভিউ ব্লগে চাপ দিয়ে, আচ্ছা এইটা এখন আসছে, এটা কিন্তু এখন আসছে, মানে ওই দিকের দিয়ে কোনো সমস্যা হয়েছিল এই দুটাই, এটা কিন্তু এখন আসছে। সেই দেখেন এরকম করে আমরা একটা করে আপলোড করতে পারি। এইটাই ছিল আমাদের ব্লগ আর ওয়েবসাইটের লাস্ট ক্লাস। আর এখানে আপনাদের আমি ম্যাক্সিমাম জিনিস কভার করে ফেলছি। ছবি কেমনে আপলোড করবেন, ইমেজ কেমনে আপলোড করবেন, লিঙ্ক কেমনে বসাবেন, আর কিছু নাই। এটাই ছিল আমাদের ওয়েবসাইট ক্লাস। আর যদি কারোর প্রিমিয়াম টেমপ্লেট লাগে তবে আপনারা একটা পেজের লিঙ্ক আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই পেজে কন্ট্যাক্ট করেন, সেখান থেকে আপনাদের লিঙ্ক দেওয়া হবে। আর কারোর কোনো ধরনের প্রবলেম ফেস হলে সে আমাকে ডিরেক্টলি মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর না হলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ফেসবুকে গ্রুপ খুলব, যেই গ্রুপে NHMSCI ICT ক্লাব আর আমার পার্সোনাল যারা আমার ইউটিউব চ্যানেল থেকে বা আমার ওয়েবসাইট থেকে কোর্স করতেছেন তাদের জন্য আলাদা থাকবো। আর সেখানে আমরা সবাই আমাদের সমস্যা করলাম, সমস্যার সমাধান দিলাম একজনকে, এরকম করতে পারি। চলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আর অ্যাড রানের কথা যেটা কথা হয়েছিল, আমরা অ্যাড এক্সটার মাধ্যমে চেষ্টা করবো অ্যাড রান করানোর। আপনাদের নেক্সট ক্লাসে আমি অ্যাড রানের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব যদি পারি। এখানে যেমন দেখেন, এখানে আমরা অ্যাড যদি বসাই, এখানে একটা অ্যাড আর কোনো জায়গায় অ্যাড অপশন আছে না, এখানে একটা অ্যাড আছে নিচের দিকে, আর এইখানে মনে হয় দুইটা অ্যাড আছে, পোস্টে দুইটা অ্যাড আছে। পোস্টের একটা অ্যাড মনে হয় বসাইতে পারবো না, পোস্টে অ্যাড বসানোর কোনো উপায় নাই। এরকমভাবে আমাদের ওয়েবসাইট কোর্স আসেও। আপনারা যারা কোশ্চেন ক্লাসগুলো তাদেরকে ধন্যবাদ।